আজ আমরা আলোচনা করব এমন এক গভীর গীতাসার, এমন এক কৃষ্ণবাণী, যা যদি তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার শোনো বা মনে ধারণ করো, তবে তোমার জীবনের অন্ধকার ধীরে ধীরে দূর হতে শুরু করবে। আজকের এই আলোচনাটি আমরা কয়েকটি গভীর ভাবনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব, যাতে প্রতিটি কথা তোমার হৃদয়ে পৌঁছায়, তোমার আত্মাকে স্পর্শ করে, আর তুমি শেষ পর্যন্ত শুনে বুঝতে পারো শ্রীকৃষ্ণ মানুষকে কেমন জীবন যাপন করতে শিখিয়েছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো, তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করো। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের দিনের শেষ চিন্তাই তার আগামী দিনের শুরু নির্ধারণ করে। তুমি সারাদিন যা ভাবো, যা করো, যাদের সঙ্গে মিশো, যেভাবে নিজের মনকে পরিচালিত করো, সবকিছুর প্রভাবে সে জমা হয় তোমার রাত্রির নীরবতায়। আর সেই নীরব সময় যদি তোমার মন ভরে থাকে ভয়, রাগ, হিংসা, হতাশা বা অতীতের কষ্টে, তবে তুমি শুধু শরীরকে ঘুম পাড়াও, মনকে নয়। আর যে মন শান্ত নয়, সে মানুষ কখনো সত্যিকারের সুখী হতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের মনকে পরিষ্কার করো। যেমন তুমি প্রতিদিন শরীরের ময়লা ধুয়ে ফেলো, তেমনি প্রতিদিন রাতের আগে মনের ময়লাও ধুয়ে ফেলতে হবে। মনে জমে থাকা রাগ, অপমান, অভিমান, ব্যর্থতা, কষ্ট এসব নিয়ে কখনো ঘুমোতে যেও না। কারণ যেই চিন্তা নিয়ে তুমি ঘুমাবে, সেই চিন্তাই তোমার অবচেতন মনে বীজ হয়ে থাকবে এবং ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ গঠন করবে। তাই রাতের আগে নিজেকে বলো, আজ আমাকে যে কষ্ট দিয়েছে আমি তাকে ক্ষমা করলাম। আজ আমি যেখানে ব্যর্থ হয়েছি আমি তা থেকে শিক্ষা নিলাম। আজ যা পাইনি তা কাল আবার চেষ্টা করব। আজ আমি শান্ত মনে ঘুমাবো, কারণ আমি জানি আমার জীবনের রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে অতীতের জন্য কাঁদে আর ভবিষ্যতের জন্য ভয় পায়, কিন্তু বর্তমানকে নষ্ট করে ফেলে। রাতের সময় এই ভুল আরো বেশি হয়। তখন মানুষ বিছানায় শুয়ে পুরনো অপমান মনে করে, পুরনো ব্যথা মনে করে, কারো কথা মনে করে কষ্ট পায়, অথবা আগামীকাল কি হবে তা নিয়ে ভয় পায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা তোমার ছিল না, আর যা আসেনি তা এখনো তোমার হাতে নেই। তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত। তাই ঘুমানোর আগে অতীত নয়, ভবিষ্যৎ নয়, শুধু ঈশ্বরকে স্মরণ করো। কারণ যে মানুষ ঘুমানোর আগে ভগবানের নাম নেয়, তার মন ধীরে ধীরে দুশ্চিন্তার কারাগার থেকে মুক্ত হতে শুরু করে। যখন তুমি রাতের নীরবতায় কৃষ্ণের নাম নাও, তখন তোমার হৃদয়ের ভেতর জমে থাকা অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ ঈশ্বরের নামের শক্তি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটি মনের ঔষধ। যে মানুষ প্রতিদিন রাতে ঈশ্বরকে স্মরণ করে, তার মনে এক অদ্ভুত সাহস জন্মায়। সে জানে, আমি একা নই, আমার সঙ্গে ভগবান আছেন। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হও। আজ তুমি যা পেয়েছো তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। কারণ মানুষের মন সবসময় যা নেই তা নিয়েই ভাবে, কিন্তু যা আছে তার মূল্য বোঝে না। তুমি হয়তো ভাবো তোমার জীবনে অনেক সমস্যা, কিন্তু পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার জন্য প্রার্থনা করছে। তাই রাতের আগে অভিযোগ নয়, কৃতজ্ঞতা শেখো। বলো, হে কৃষ্ণ, আজকের দিনের জন্য ধন্যবাদ। আজ আমি শ্বাস নিতে পেরেছি, খেতে পেরেছি, বাঁচতে পেরেছি, ভালোবাসতে পেরেছি। এই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। এই কৃতজ্ঞতা তোমার মনকে বদলে দেবে। কারণ কৃতজ্ঞ হৃদয়ে কখনো বিষ জন্মায় না। যে কৃতজ্ঞ হতে শেখে সে সুখী হতে শেখে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের আত্মার সঙ্গে কথা বলো। মানুষ সারাদিন সবার সঙ্গে কথা বলে, কিন্তু নিজের আত্মার সঙ্গে কথা বলে না। রাত হলো নিজের ভেতরে তাকানোর সময়। নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কেমন মানুষ ছিলাম? আজ আমি কাউকে কষ্ট দিয়েছি কি? আজ আমি আমার লক্ষ্যপথে এগিয়েছি কি? আজ আমি এমন কিছু করেছি কি যা আমাকে ভালো মানুষ বানায়? এই আত্মবিশ্লেষণই মানুষকে উন্নত করে। যে প্রতিদিন নিজের ভুল দেখে সে ধীরে ধীরে মহান হয়, আর যে শুধু অন্যের ভুল দেখে সে চিরকাল ছোটই থেকে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের বিচার নিজে করো, নিজের আত্মাকে প্রশ্ন করো, কারণ নিজের সামনে নিজেকে লুকানো যায় না। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম, রাত শুধু ঘুমানোর সময় নয়, রাত হলো নিজের আত্মাকে শুদ্ধ করার সময়। ঘুমানোর আগে মন পরিষ্কার করতে হবে, অতীতের কষ্ট ছাড়তে হবে, ভবিষ্যতের ভয় ছাড়তে হবে,
ঈশ্বরকে স্মরণ করতে হবে, কৃতজ্ঞ হতে হবে এবং নিজের আত্মার সামনে কথা বলতে হবে। যে মানুষ এভাবে রাত কাটায় তার সকাল আর 5 জনের মতো হয় না। তার সকাল হয় নতুন শক্তি, নতুন শান্তি আর নতুন আশীর্বাদ নিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ প্রতিদিন রাতের নীরবতায় নিজের হৃদয়কে শান্ত করতে শেখে, সে ধীরে ধীরে পৃথিবীর সমস্ত অস্থিরতার উপর জয়লাভ করতে পারে। কারণ বাইরের যুদ্ধ জেতার আগে মানুষকে নিজের ভেতরের যুদ্ধ জিততে হয়। তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারো সঙ্গে নয়, তোমার নিজের মনের সঙ্গে। কখনো তোমার মন তোমাকে ভয় দেখায়, কখনো তোমাকে দুর্বল করে, কখনো তোমাকে বলে তুমি পারবে না, কখনো তোমাকে অতীতের ভুল মনে করিয়ে ভেঙে দেয়। আর যদি তুমি সেই মনকে নিয়ন্ত্রণ না করো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তাই শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের মনকে শিক্ষা দাও। কারণ রাতের নীরবতা হলো মনের উপর প্রভাব ফেলার সবচেয়ে শক্তিশালী সময়। যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন তোমার আত্মা সবচেয়ে বেশি সক্রিয় হয়। আর সেই সময় তুমি নিজের ভেতরে যে কথা বলো, সেটাই ধীরে ধীরে তোমার বাস্তবতায় পরিণত হয়। তাই কখনো নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলে ঘুমোতে যেও না। কখনো বলো না আমি ব্যর্থ, আমি দুর্বল, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না। কারণ তুমি নিজের আত্মাকে যা বলো, তোমার মন সেটাকেই সত্যি বলে মানতে শুরু করে। তার বদলে শ্রীকৃষ্ণ বলেন, নিজের হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালিয়ে বলো, আমি ঈশ্বরের সন্তান, আমি দুর্বল নই, আমি আবার উঠব, আমি আবার চেষ্টা করব, আমি হার মানব না। এই কথাগুলো শুধু বাক্য নয়, এগুলো আত্মার শক্তি। প্রতিদিন রাতে এই শক্তিকে নিজের মধ্যে জাগিয়ে তুলতে পারলে ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করবে। শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষের কষ্টের মূল কারণ হলো সে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সে চায় সবাই তার মতো চলুক, সবকিছু তার ইচ্ছা মতো হোক, তার পরিকল্পনা অনুযায়ী সব ঘটুক। কিন্তু যখন তা হয় না, তখন সে হতাশ হয়, রাগ করে, দুঃখ পায়, ঈশ্বরকে দোষ দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবকিছু তোমার হাতে নয়। কিছু বিষয় আছে যা তোমার কর্মের ওপর নির্ভর করে, আর কিছু বিষয় আছে যা সময় ও ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভর করে। তাই ঘুমানোর আগে এই সত্যটি মনে রেখো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এই একটি চিন্তা তোমার জীবনের অর্ধেক দুশ্চিন্তা দূর করে দিতে পারে। কারণ অধিকাংশ মানুষ ঘুমাতে পারে না ফলাফলের ভয়ে। সে ভাবে, যদি কাল ব্যর্থ হই, যদি সব নষ্ট হয়ে যায়, যদি আমি হেরে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা আমার ওপর ছেড়ে দাও। যখন তুমি এই বিশ্বাস নিয়ে ঘুমাবে, তখন তোমার মন হালকা হয়ে যাবে। কারণ তখন তুমি বুঝবে, আমার কাজ চেষ্টা করা, বাকিটা কৃষ্ণের ইচ্ছা। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে অপমান করেছে, যারা তোমাকে ছোট করেছে, যারা তোমার ভালো চায়নি, তাদের কথা ভেবে নিজের রাগ নষ্ট করো না। কারণ তুমি যখন কারোর জন্য রাগ নিয়ে ঘুমাও, তখন তুমি তাকে নয়, নিজেকেই শাস্তি দাও। তুমি যার ওপর রাগ করছো, সে হয়তো শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু তুমি নিজের মন পুড়িয়ে যাচ্ছ। তাই ক্ষমা করতে শেখো। ক্ষমা মানে এই নয় যে তুমি ভুলকে সমর্থন করছো। ক্ষমা মানে তুমি নিজের মনকে মুক্তি দিচ্ছ। তুমি বলছো, আমি আর তোমার জন্য নিজের শান্তি নষ্ট করব না। এই ক্ষমা করার শক্তি যার মধ্যে আসে, সে মানুষ ভিতর থেকে অনেক বড় হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, বড় মানুষ সে নয় যার অনেক অর্থ আছে, বড় মানুষ সে যার হৃদয় বিশাল। তাই ঘুমানোর আগে সকলের জন্য মঙ্গল কামনা করো, এমনকি যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও প্রার্থনা করো। কারণ যখন তুমি অন্যের জন্য ভালো চাও, তখন তোমার আত্মা পবিত্র হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি রাত হলো একটি ছোট মৃত্যু এবং প্রতিটি সকাল হলো একটি নতুন জন্ম। তুমি যখন ঘুমাও, তখন দিনের সমস্ত অধ্যায় শেষ হয়ে যায়। তাই প্রতিটি রাতকে এমনভাবে শেষ করো যেন তুমি শান্ত মনে বলতে পারো, আজ আমি যথাসাধ্য ভালো ছিলাম, আমি চেষ্টা করেছি, আমি শিখেছি, আমি ঈশ্বরকে স্মরণ করেছি। কারণ কেউ জানে না আগামীকাল কার জন্য অপেক্ষা করছে আর কার জন্য নয়। তাই ঘুমানোর আগে নিজের হৃদয়ে কোনো অনুশোচনা রেখো না। যদি কাউকে ভালোবাসো, তাকে জানাও। যদি কারোর কাছে ভুল করে থাকো, মনে মনে ক্ষমা চাও।
যদি কোনো স্বপ্ন থাকে, নিজেকে প্রতিজ্ঞা করো কাল আবার চেষ্টা করবে, কারণ জীবন খুব অনিশ্চিত, আর এই অনিশ্চিততার মধ্যেই সুন্দরভাবে বাঁচার নামই জ্ঞান। শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষের ঘুমানোর আগে সবচেয়ে বড় সাধনা হলো নিজের ভেতরের অহংকারকে শান্ত করা। সারাদিন তুমি হয়তো অনেক কিছু অর্জন করেছো, হয়তো অনেক জিতেছো, হয়তো অনেক প্রশংসা পেয়েছো, কিন্তু রাতের আগে মনে রেখো সবই ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল নাও থাকতে পারে। তাই অহংকার নয়, বিনয় নিয়ে ঘুমাও। নিজেকে বলো, যা পেয়েছি ঈশ্বরের কৃপায় পেয়েছি, যা হারাবো তাও তার ইচ্ছায় হারাবো। এই বিনয় মানুষকে ঈশ্বরের আরো কাছে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নম্র, শান্ত এবং কৃতজ্ঞ, ঈশ্বর তার হৃদয়ে বাস করেন, আর যে হৃদয়ে ঈশ্বর বাস করেন তাকে কেউ পরাজিত করতে পারে না। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম, নিজের মনকে শক্তিশালী করতে হলে রাতে নিজেকে ইতিবাচক কথা বলতে হবে, ফলাফলের দুশ্চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে, অপমান আর রাগ ভুলে ক্ষমা করতে হবে, প্রতিটি রাতকে জীবনের শেষ রাতের মতো শান্তভাবে কাটাতে হবে এবং অহংকার ছেড়ে বিনয় নিয়ে ঘুমাতে হবে। এই অভ্যেসগুলো ধীরে ধীরে তোমাকে শুধু ভালো মানুষ নয়, এক শক্তিশালী আত্মায় পরিণত করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি হলো যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরের দুনিয়ায় শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ে আছে। বাইরে তারা হাসে, কথা বলে, নিজের সাফল্য দেখায়, কিন্তু রাতের অন্ধকারে একা হলে নিজের চিন্তার কাছে হেরে যায়। কারণ মানুষ বাইরে যত বড়ই হোক না কেন, যদি নিজের মনকে সামলাতে না পারে তবে সে কখনো প্রকৃত বিজয়ী হতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাতের সময় নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখো। সারা দিন পৃথিবীর শব্দ তোমার চারপাশে থাকে, মানুষের কথা, কাজের চাপ, দায়িত্ব, সম্পর্ক, সমস্যা, প্রত্যাশা, এই সব কিছু তোমার আত্মার প্রকৃত আওয়াজকে চাপা দিয়ে রাখে। কিন্তু রাত যখন নামে, চারপাশ যখন নীরব হয়, তখনই আত্মা কথা বলতে শুরু করে। আর সেই সময় যদি তুমি মন দিয়ে শোনো, তবে তুমি বুঝতে পারবে তোমার আসল কষ্ট কোথায়, তোমার আসল দুর্বলতা কোথায়, তোমার জীবনের ভুলগুলো কোথায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দুর্বলতা চিনতে পারা দুর্বলতার লক্ষণ নয়, সেটাই প্রকৃত শক্তির শুরু। কারণ যে মানুষ নিজের ভুল দেখতে পারে না, সে কখনো উন্নতি করতে পারে না। তাই ঘুমানোর আগে নিজের দিনটাকে মনে মনে ফিরে দেখো, ভাবো আজ কোথায় তুমি রেগে গিয়েছিলে, কোথায় অহংকার করেছিলে, কোথায় অলসতা করেছিলে, কোথায় নিজের লক্ষ্য থেকে সরে গিয়েছিলে। এই আত্মবিশ্লেষণই তোমাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। মনে রেখো, মহান মানুষ একদিনে মহান হয় না, সে প্রতিদিন নিজের ছোট ছোট ভুল সংশোধন করতে করতে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষের জীবনে অশান্তির একটি বড় কারণ হলো তুলনা। মানুষ নিজের সুখ নষ্ট করে অন্যের জীবন দেখে, অন্যের সাফল্য দেখে ভাবে কেন আমি না, অন্যের সম্পদ দেখে ভাবে কেন আমার নেই, অন্যের সৌন্দর্য দেখে ভাবে আমি কেন এমন নই। এই তুলনা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে। তাই রাতের আগে কখনো নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে মাপতে যেও না। মনে রেখো, প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, পরীক্ষা আলাদা, আশীর্বাদও আলাদা। যে ফুল সকালে ফোটে সে যেমন সুন্দর, তেমনি যে ফুল সন্ধ্যায় ফোটে সেও সুন্দর, শুধু সময়ের পার্থক্য আছে। তাই যদি আজ তুমি দেরিতে এগোচ্ছ, তার মানে এই নয় যে তুমি ব্যর্থ, হয়তো ঈশ্বর তোমার জন্য সঠিক সময় তৈরি করছেন। তাই শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো। যে ধৈর্য রাখতে পারে সে জীবনের অনেক বড় আশীর্বাদ পায়। ঘুমানোর আগে নিজেকে বলো, আমার সময় আসবে, আমি আমার পথে চলছি, আমি কারো সঙ্গে প্রতিযোগিতায় নেই, আমি শুধু নিজের সেরা সংস্করণ হওয়ার পথে আছি। এই ভাবনা তোমার আত্মাকে হালকা করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে কষ্ট আসে তাকে ভাঙার জন্য নয়, তাকে শক্তিশালী করার জন্য। তুমি যেসব সমস্যার মুখোমুখি হচ্ছ সেগুলো শাস্তি নয়, শিক্ষা। প্রতিটি ব্যথা তোমাকে কিছু শেখাতে আসে, প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে আরো ভালো কিছুর দিকে ঠেলে দেয়, প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুনভাবে প্রস্তুত করে। কিন্তু মানুষ যখন কষ্ট পায় তখন ভাবে ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছেন। অথচ সত্য হলো, সবচেয়ে কঠিন সময় ঈশ্বর তোমাকে সবচেয়ে বেশি তৈরি করছেন। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষ কষ্টের মধ্য দিয়ে শক্তিশালী হয়। তাই ঘুমানোর আগেই নিজের কষ্টকে অভিশাপ মনে করো না, বরং বলো, হে কৃষ্ণ, আমি বুঝি না কেন এই কষ্ট দিয়েছ, কিন্তু আমি বিশ্বাস করি এর মধ্যেও তোমার কোনো শিক্ষা আছে। এই বিশ্বাসই তোমাকে মানসিকভাবে অটুট রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, রাত হলো নিজের স্বপ্নকে মনে করিয়ে দেওয়ার সময়।
পৃথিবী অনেকবার তোমাকে বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার স্বপ্ন খুব বড়, তোমার ক্ষমতা কম। কিন্তু তুমি যদি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই ঘুমানোর আগেই নিজের স্বপ্নকে মনে করো, চোখ বন্ধ করে ভাবো তুমি কোথায় যেতে চাও, কি হতে চাও, কেমন মানুষ হতে চাও। প্রতিদিন সেই স্বপ্নকে মনে মনে দেখো, কারণ যে স্বপ্ন মানুষ ঘুমানোর আগে বিশ্বাস নিয়ে দেখে, সেই স্বপ্ন একদিন বাস্তব হওয়ার পথ খুঁজে পায়। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, নিজের যাত্রার উপর বিশ্বাস রাখো। হয়তো পথ কঠিন, কিন্তু তার মানে এই নয় গন্তব্য নেই। শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষের হৃদয় সবচেয়ে সুন্দর হয় তখন যখন সে বিনিময়ে কিছু আশা না করে ভালো কাজ করে। আজ যদি তুমি কাউকে সাহায্য করে থাকো, কাউকে হাসিয়ে থাকো, কাউকে সাহস দিয়ে থাকো, কাউকে ভালোবেসে থাকো, তবে তুমি সফল দিন কাটিয়েছ। কারণ দিনের শেষে মানুষ মনে রাখে না তুমি কত অর্থ উপার্জন করেছ, মানুষ মনে রাখে তুমি কত হৃদয় ছুঁয়েছ। তাই ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কাকে ভালো কিছু দিয়েছি। কারণ যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে সে ছোট হয়ে থাকে, আর যে অন্যের জীবনেও আলো ছড়ায় সে অমর হয়ে যায় মানুষের হৃদয়ে। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম নিজেকে জয় করাই প্রকৃত জয়। নিজের ভুল চিনতে শেখাই উন্নতির পথ। অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথে চলতে হবে। কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে হবে, আর প্রতিদিন ভালো কাজ করে দিন শেষ করতে হবে। এই শিক্ষাগুলো যদি তুমি রাতের আগে মনে ধারণ করো, তবে তোমার প্রতিটি সকাল আগের দিনের চেয়ে আরো শক্তিশালী হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের জীবনকে বুঝতে শেখে, তখন সে উপলব্ধি করে যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস অর্থ নয়, খ্যাতিময় বাহ্যিক সাফল্যও নয়। সবচেয়ে মূল্যবান হলো অন্তরের শান্তি। কারণ যার কাছে সবকিছু আছে কিন্তু শান্তি নেই, সে ভিতরে ভিতরে নিঃস্ব। আর যার কাছে খুব কম আছে কিন্তু মনে শান্তি আছে, সে প্রকৃত ধনী। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাতে ঘুমানোর আগে নিজের হৃদয়কে এমনভাবে প্রস্তুত করো যাতে তোমার ভেতরে শান্তি জন্মায়। পৃথিবী তোমাকে সারা দিন দৌড় করাবে, মানুষ তোমার কাছ থেকে অনেক আশা করবে, পরিস্থিতি তোমাকে ক্লান্ত করবে, দায়িত্ব তোমাকে ভারী করে তুলবে। কিন্তু দিনের শেষে যদি তুমি নিজের আত্মাকে সান্ত্বনা করতে পারো, তবে ধীরে ধীরে তুমি ভিতর থেকে ফাঁকা হয়ে যাবে। তাই প্রতিটি রাত হলো নিজের আত্মাকে পুনরুজ্জীবিত করার সময়। চোখ বন্ধ করে মনে মনে বলো, আজকের সব ক্লান্তি আমি ছেড়ে দিলাম, আজকের সব চিন্তা আমি কৃষ্ণের চরণে সমর্পণ করলাম, আজকের সব ভয়ে আমি মুক্ত করে দিলাম। এই সমর্পণের মধ্যেই লুকিয়ে আছে গভীর শান্তি। কারণ যতক্ষণ তুমি সবকিছু একা বহন করতে চাইবে, ততক্ষণ তুমি ক্লান্ত হবে। কিন্তু যেদিন তুমি বুঝবে কিছু বোঝা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়, সেদিন থেকে তোমার মন হালকা হতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ প্রায়ই নিজের মূল্য ভুলে যায়। সে অন্যের কথায় নিজের পরিচয় নির্ধারণ করে। কেউ যদি বলে তুমি ভালো নও, সে বিশ্বাস করে। কেউ যদি বলে তুমি পারবে না, সে ভয় পায়। কেউ যদি তাকে তুচ্ছ করে, সে নিজেকেই তুচ্ছ ভাবতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কখনো অন্যের মতামত দিয়ে নিজের মূল্য নির্ধারণ করো না। তুমি কে তা নির্ধারণ করবে না সমাজ, নির্ধারণ করবে না মানুষ, নির্ধারণ করবে না তোমার ব্যর্থতা। তুমি কে তা নির্ধারণ করবে তোমার আত্মা, আর তোমার আত্মা ঈশ্বরের অংশ। তাই তুমি কখনো তুচ্ছ নও, কখনো মূল্যহীন নও, কখনো অক্ষম নও। তুমি হয়তো এখনো নিজের শক্তি চিনতে পারোনি, কিন্তু তার মানে এই নয় যে তোমার শক্তি নেই। অনেক সময় হিরেও মাটির নিচে পড়ে থাকে, তাই বলে সে পাথর হয়ে যায় না। তাই ঘুমানোর আগে নিজেকে মনে করিয়ে দাও, আমি মূল্যবান, আমি যথেষ্ট, আমি ঈশ্বরের সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ভাবনা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে নিজেকে সময় দেয় না। সে সবাইকে সময় দেয়, পরিবারকে, বন্ধুদের, কাজকে, সমাজকে, কিন্তু নিজের আত্মাকে সময় দেয় না। তাই সে ধীরে ধীরে নিজের ভেতর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাত হলো সেই সময় যখন তুমি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারো। কিছু সময় একা থাকো, নিজের শ্বাসের শব্দ শোনো, নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করো, নিজের অস্তিত্বকে উপলব্ধি করো। কারণ তুমি শুধু শরীর নও, তুমি শুধু নাম নও, তুমি শুধু পরিচয় নও, তুমি এক চিরন্তন আত্মা, যার প্রকৃত শক্তি বাহ্যিক জগতে নয়, অন্তরের গভীরে। যখন তুমি এই সত্য বুঝবে, তখন পৃথিবীর ছোট ছোট আঘাত তোমাকে আর সহজে ভাঙতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভেতরের শক্তি চিনে ফেলে তাকে হারানো কঠিন।
শ্রীকৃষ্ণ আরো বলেন, রাতের আগে তোমার হৃদয়ে যদি কোনো স্বপ্ন থাকে তবে তাকে কখনো মেরে ফেলো না। অনেক মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের স্বপ্ন ছেড়ে দেয়। তারা ভাবে এখন আর সময় নেই, এখন আর সম্ভব নয়, এখন আর নতুন কিছু শুরু করা যাবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যতদিন তোমার শ্বাস আছে ততদিন তোমার সম্ভাবনা আছে, যতদিন তুমি বেঁচে আছো ততদিন নতুন সূচনা সম্ভব। তাই কখনো নিজের জীবনের ঘড়ি দেখে স্বপ্ন দেখা বন্ধ করো না। ঘুমানোর আগে নিজেকে বলো, আমার গল্প এখনো শেষ হয়নি, আমার সেরা অধ্যায় এখনো লেখা বাকি। এই বিশ্বাস তোমার আত্মাকে জীবন্ত রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সম্পর্কগুলো রাতের আগে বিশুদ্ধ করা উচিত। যদি কারোর প্রতি তোমার মনে রাগ থাকে তা মুক্ত করো, যদি কারোর জন্য ভালোবাসা থাকে তা স্বীকার করো। যদি কোনো সম্পর্ক তোমাকে ভেঙে দেয় তবে তাকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ অনেক সময় আমরা এমন সম্পর্ক আঁকড়ে ধরি যা আমাদের জন্য নয়, আর তাতেই আমরা কষ্ট পাই। মনে রেখো, যা সত্যিই তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার জন্য নয় তাকে ধরে রাখার চেষ্টা শুধু ব্যথা বাড়ায়। তাই রাতের আগে সব আসক্তি, সব অপ্রয়োজনীয় বন্ধন, সব মানসিক ভার ছেড়ে দাও। বলো, যা আমার জন্য তা থাকবে, যা নয় তা চলে যাক। এই মুক্তির ভাবনা মানুষকে অসীম শান্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সব শেষে ঘুমানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করা। বিশ্বাস যে কাল নতুন সুযোগ আসবে, বিশ্বাস যে আজকের ব্যথা একদিন অর্থপূর্ণ হবে, বিশ্বাস যে ঈশ্বর তোমাকে ভুলে যাননি, বিশ্বাস যে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে। কারণ বিশ্বাসহীন হৃদয় অন্ধকারে ডুবে যায়, কিন্তু বিশ্বাস ভরা হৃদয় ঝড়ের মধ্যেও আলো দেখতে পায়। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম প্রকৃত সম্পদ হলো অন্তরের শান্তি। সব বোঝা একা বহন না করে ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে। অন্যের মতামত দিয়ে নিজের মূল্য নির্ধারণ করা যাবে না। নিজের আত্মার সঙ্গে সময় কাটাতে হবে। স্বপ্নকে কখনো মেরে ফেলা যাবে না। অপ্রয়োজনীয় সম্পর্ক ও আসক্তি ছেড়ে দিতে হবে এবং সব শেষে বিশ্বাস নিয়ে ঘুমাতে হবে। এই শিক্ষাগুলো তোমার হৃদয়ে ধারণ করলে তুমি শুধু ভালোভাবে ঘুমাবে না, তুমি ধীরে ধীরে এক নতুন মানুষে পরিণত হবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ প্রতিদিন রাতের আগে নিজের আত্মাকে এইভাবে শুদ্ধ করতে শুরু করে, তখন তার জীবন ধীরে ধীরে এমনভাবে বদলাতে থাকে যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতর থেকে অনুভব করা যায়। কারণ সত্যিকারের পরিবর্তন সব সময় নিঃশব্দে আসে। যেমন সূর্য ওঠার আগে ধীরে ধীরে অন্ধকার সরে যায়, তেমনি একজন মানুষের অন্তরের অন্ধকারও ধীরে ধীরে দূর হয় যখন সে প্রতিদিন নিজের মনকে সত্য, বিশ্বাস এবং ঈশ্বরের স্মরণে পূর্ণ করে। তাই শ্রীকৃষ্ণ বলেন, মনে রেখো, জীবন কখনো একদিনে বদলায় না, জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। আজ তুমি রাতে নিজেকে শান্ত করলে, কাল তুমি একটু বেশি স্থির হবে। আজ তুমি ক্ষমা করলে, কাল তোমার মন একটু বেশি হালকা হবে। আজ তুমি কৃতজ্ঞ হলে, কাল তুমি একটু বেশি সুখী হবে। আজ তুমি ঈশ্বরকে স্মরণ করলে, কাল তোমার হৃদয়ে একটু বেশি সাহস জন্মাবে। এইভাবেই ধীরে ধীরে মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, অনেকেই ভাবে ভাগ্য হঠাৎ বদলে যায়, কিন্তু প্রকৃতপক্ষে ভাগ্য বদলায় তখনই যখন মানুষের চিন্তা বদলায়, আর চিন্তা বদলায় তখনই যখন সে প্রতিদিন নিজের মনকে নতুনভাবে গড়ে তোলে। তাই যদি তুমি সত্যিই নিজের ভাগ্য বদলাতে চাও, তবে রাতের সময়কে কখনো হেলাফেলা করো না। এই সময় শুধু বিশ্রামের নয়, এই সময় আত্মার পুনর্জন্মের, এই সময় নিজেকে নতুনভাবে গড়ার। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের হৃদয়কে এমনভাবে পূর্ণ করো যাতে ঘুম তোমার জন্য শুধু শরীরের বিশ্রাম না হয়ে আত্মার সাধনা হয়ে ওঠে। অনেক মানুষ আছে যারা সারা জীবন বাইরে বাইরে খুঁজে বেড়ায় শান্তি কোথায়, সুখ কোথায়, সাফল্য কোথায়, ভালোবাসা কোথায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ভেতরে প্রবেশ করতে শেখে সে সব উত্তর নিজের মধ্যেই পায়। কারণ যে শান্তি তুমি খুঁজছ তা তোমার ভেতরেই আছে, যে শক্তি তুমি খুঁজছ তা তোমার ভেতরেই আছে, যে সাহস তুমি খুঁজছ তা তোমার আত্মার মধ্যেই লুকিয়ে আছে, শুধু তুমি নিজেকে চিনতে পারোনি। তাই প্রতিটি রাতের নীরবতায় নিজের ভেতরে ডুব দাও, নিজের হৃদয়ের গভীরে যাও। কারণ মানুষ যখন নিজেকে চিনতে শেখে তখন সে আর পৃথিবীর সামান্য ঝড়ে কাঁপে না।
শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন দিন আসবে যখন তুমি একা অনুভব করবে, এমন রাত আসবে যখন মনে হবে কেউ তোমাকে বোঝে না, এমন সময় আসবে যখন তোমার চোখে জল থাকবে কিন্তু পাশে কেউ থাকবে না। কিন্তু সেই মুহূর্তে মনে রেখো, যখন পুরো পৃথিবী তোমাকে ছেড়ে যায় তখনও ঈশ্বর তোমার পাশে থাকেন। হয়তো তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমার প্রতিটি কান্না শোনেন, প্রতিটি দীর্ঘশ্বাস বোঝেন, প্রতিটি নিঃশব্দ ব্যথা অনুভব করেন। তাই যখন খুব ভেঙে পড়বে তখন মানুষের কাছে নয়, প্রথমে কৃষ্ণের কাছে যাও। কারণ মানুষ হয়তো শুনবে কিন্তু বুঝবে না, মানুষ হয়তো সান্ত্বনা দেবে কিন্তু অনুভব করবে না, কিন্তু কৃষ্ণ তোমার মনের গভীরতাও জানে না। তাই ঘুমানোর আগে নিজের সব দুঃখ তার কাছে বলো, নিজের সব ব্যথা তার কাছে উজাড় করে দাও। কারণ যে হৃদয় ঈশ্বরের সামনে খুলে যায় সে হৃদয় ধীরে ধীরে হালকা হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মনে রেখো, তুমি কখনো একা নও। তুমি যখন লড়াই করছো তিনি দেখছেন, তুমি যখন কাঁদছো তিনি শুনছেন, তুমি যখন হার মানতে চাও তিনি তোমাকে শক্তি দিচ্ছেন। শুধু বিশ্বাস রেখো। শ্রীকৃষ্ণ আরো বলেন, একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে কেন সবকিছু তোমার জীবনে ঘটেছিল। আজ যেটা তোমার কাছে কষ্ট মনে হচ্ছে একদিন সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। আজ যেটা তোমার কাছে হার মনে হচ্ছে একদিন সেটাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। আজ যে মানুষ তোমাকে ছেড়ে গেছে একদিন তুমি বুঝবে সে তোমার জীবনে থাকার জন্য ছিলই না। তাই এখন যা বুঝতে পারছো না তা নিয়ে ভেঙে পড়ো না। অনেক সময় ঈশ্বরের পরিকল্পনা মানুষের বোধের বাইরে থাকে, তাই সব উত্তর আজই পেতে হবে না, সবকিছুর কারণ আজই বুঝতে হবে না। শুধু বিশ্বাস রাখতে হবে যে যা হচ্ছে তা কোনো না কোনো বৃহত্তর মঙ্গলের জন্য হচ্ছে। এই বিশ্বাসই কঠিন সময়ে মানুষকে টিকিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে শেষ যে ভাবনাটি তোমার মনে থাকবে সেটাই তোমার আত্মায় সবচেয়ে গভীর ছাপ ফেলে। তাই দিনের শেষে নিজের মনে এই কথাগুলো স্থাপন করো, আমি কৃতজ্ঞ, আমি শান্ত, আমি ক্ষমাশীল, আমি সাহসী, আমি আশাবাদী, আমি ঈশ্বরের সুরক্ষায় আছি। যখন তুমি এই ভাবনা নিয়ে ঘুমাবে তখন শুধু তোমার রাত নয়, তোমার আগামীকালও বদলে যাবে। কারণ যে মানুষ প্রতিদিন নিজের আত্মাকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে সে ধীরে ধীরে এমন এক আলায় পরিণত হয় যা শুধু নিজের জীবন নয়, আশেপাশের মানুষের জীবনও আলোকিত করে। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম জীবন ছোট ছোট অভ্যাসে বদলায়। নিজের ভেতরেই শান্তি ও শক্তি খুঁজে নিতে হয়। কঠিন সময় ঈশ্বর সব সময় পাশে থাকেন। আজকের কষ্ট একদিন অর্থপূর্ণ হয়ে ওঠে। সবকিছুর কারণ সঙ্গে সঙ্গে বোঝা যায় না, আর ঘুমানোর আগে নিজের মনে ইতিবাচক ভাবনা স্থাপন করতে হয়। এই অভ্যাসগুলো যদি তুমি সত্যিই প্রতিদিন পালন করো তবে ধীরে ধীরে তোমার জীবন এমনভাবে বদলাবে যা একদিন তোমাকেই অবাক করবে। প্রিয় দর্শক, যদি আজকের এই কৃষ্ণবাণী তোমার হৃদয় স্পর্শ করে থাকে তবে মনে রেখো, এই জ্ঞান শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই কথাগুলো একবার মনে করো, নিজের আত্মার সঙ্গে কথা বলো, নিজের মনকে শান্ত করো এবং কৃষ্ণের নাম স্মরণ করো। দেখবে ধীরে ধীরে তোমার চিন্তা বদলাবে, তোমার অভ্যাস বদলাবে, তোমার ভাগ্য বদলাবে, তোমার জীবন বদলাবে। তোমাদের প্রিয় চ্যানেল পাথ অফ ধর্মর সঙ্গে এভাবেই যুক্ত থাকো, কারণ এখানে আমরা প্রতিদিন নিয়ে আসি এমন কৃষ্ণবাণী, এমন গীতা সার যা শুধু ভিডিও নয়, জীবন বদলে দেওয়ার পথ দেখায়। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো এবং হাইপ করতে ভুলো না, যাতে আরো বেশি মানুষ এই অমূল্য জ্ঞান শুনতে পারে। শেষবারের মতো বলি, আজ রাতে ঘুমানোর আগে একবার কৃষ্ণকে স্মরণ করো এবং বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করো, কারণ যে হৃদয়ে কৃষ্ণ আছেন তার জীবন কখনো অন্ধকারে হারিয়ে যায় না। রাধে রাধে। জীবনের এমন একটি সময় আসে যখন সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও মানুষ হাসতে ভুলে যায়। নিজের অনুভূতি সেখানে প্রকাশ করুন যেখানে তার মূল্য আছে, কারণ অনেক মানুষ চোখের জলকেও শুধু জল মনে করে। এই পৃথিবীতে সত্যিকার অর্থে কেউ কারোর নয়। অধিকাংশ মানুষ নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। স্বার্থের উপর দাঁড়িয়ে আছে আজকের অনেক সম্পর্ক। খারাপ সময় কখনো বলে আসে না, কখনো কখনো এমনও হয় বিচারককেও আইনজীবীর প্রয়োজন পড়ে। সময় যখন আঘাত করে তখন চারদিক থেকেই আঘাত আসে। প্রতিটি ভাঙা মানুষকে কাঁদতে দেখা যায় না।
অনেকেই নিজের হাসির আড়ালে হাজারো কষ্ট লুকিয়ে রাখে। জীবনের লড়াই শেষ পর্যন্ত একাই লড়তে হয়, কারণ মানুষ সান্ত্বনা দিতে পারে কিন্তু সব সময় পাশে থাকতে পারে না। পরিবর্তনই এই বিশ্বের চিরন্তন নিয়ম। এক মুহূর্তে রাজা ভিখারি হতে পারে, আবার ভিখারিও সম্মানের আসনে পৌঁছতে পারে। পৃথিবীও তো স্থির নয়, সে প্রতিনিয়ত ঘুরছে। দিনের পরে রাত আসে, প্রচণ্ড গরমের পরে বৃষ্টি নামে। এটাই প্রমাণ করে যে পরিবর্তনই প্রকৃতির নিয়ম। তাই যা চিরস্থায়ী নয় তার জন্য অতিরিক্ত দুঃখ করার প্রয়োজন নেই। পরিবর্তনকে গ্রহণ করতে পারলেই কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকা যায়। জীবন একটি দীর্ঘ যাত্রা। সবাইকে উত্তর দেওয়া বা প্রতিটি কথার প্রতিক্রিয়া জানানো জরুরি নয়। শ্রীকৃষ্ণ বলেন, অপমানের প্রকৃত প্রতিশোধ ঝগড়া করে নয়, বরং নিজের সাফল্যের মাধ্যমে নেওয়া হয়। দুধ, দই, ছাঁচ, মাখন ও ঘি সবই একই উৎস থেকে আসে, তবুও তাদের মূল্য এক নয়। কারণ মানুষের মর্যাদা জন্ম দিয়ে নয়, তার কর্ম ও গুণ দিয়েই নির্ধারিত হয়। সব কিছু শেখার নামই জ্ঞান নয়। অনেক সময় কিছু বিষয় উপেক্ষা করাও প্রকৃত জ্ঞান। ধৈর্য ধরো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যে অলৌকিক ঘটনার জন্য তুমি অপেক্ষা করছো সেটিও একদিন ঘটবে। চিন্তা করো না, একদিন ঈশ্বর তোমার হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে দেবেন। তুমি আবার আগের মতোই হাসতে শিখবে। যারা তোমার ভালোবাসা ও ভালো ব্যবহারের মূল্য বোঝে না, তাদের পেছনে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। জীবনের পথে এমন অনেক মোড় আসে যেখানে সঙ্গ দেওয়া হাতগুলো ছেড়ে চলে যায়, কিন্তু সেই পথই তোমাকে নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কারো আচরণের জন্য নিজের সংস্কার ও চরিত্র বদলে ফেলো না, কারণ কাদা কখনো পদ্মফুলকে নোংরা করতে পারে না। যদি মন শান্ত থাকে তবে ছোট্ট একটি কুঁড়ে ঘরও প্রাসাদের মতো মনে হয়, আর যদি মন অশান্ত হয় তবে প্রাসাদও কারাগারের মতো লাগে। কখনো কারো সাফল্যে ঈর্ষা করো না, কারণ প্রতিটি হাসি মুখের পেছনেই লুকিয়ে থাকে দীর্ঘ সংগ্রামের গল্প। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু খুব কম মানুষই চায় তুমি তাদের থেকেও ভালো করো। পরাজিত মানুষের উপদেশ, বিজয়ীর অভিজ্ঞতা এবং নিজের বিবেক, এই তিনটি জিনিস মানুষকে সহজে হারতে দেয় না। হৃদয়ের ঐশ্বর্য থাকলে মানুষ সাইকেলেও সুখে থাকতে পারে, কিন্তু হৃদয়ে শান্তি না থাকলে বিলাসবহুল গাড়িতেও মানুষকে কাঁদতে দেখা যায়। আমাদের বেঁচে থাকার পথ একটু আলাদা। আমরা শুধু আশার ওপর নয়, নিজের অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে বাঁচি। ভাঙা স্বপ্ন আর আপনজনের দূরত্ব জীবনে গভীর কষ্ট দেয়। জীবনে স্বপ্ন, চাওয়া আর মানুষের সংখ্যা যত কম হয়, অনেক সময় জীবন ততটাই শান্ত হয়। মানুষের প্রকৃত পরিচয় তার কর্মে। দামি পোশাক তো দোকানের পুতুলও পরে থাকে। বাবার শাসন পাওয়া সন্তান, গুরুর শাসন পাওয়া শিষ্য এবং স্বর্ণকারের আঘাত সহ্য করা সোনা, শেষ পর্যন্ত তারাই অলংকার হয়ে ওঠে। কখনো কখনো নিজের মানুষই আমাদের উপহাস করে, কারণ তারা সত্যিকারের আপন হওয়ার যোগ্য ছিল না। জীবনে প্রতারণা পেলে ভেঙে পড়ো না, বরং কৃতজ্ঞ হও যে একজন ভণ্ড মানুষের কাছ থেকে মুক্তি পেয়েছ। যে সত্যিই তোমাকে ভালোবাসবে সে তোমার কাছ থেকে কিছু চাইবে না, এটাই চিরন্তন সত্য। কখনো কাউকে অযোগ্য বা তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ হয়ে থাকা ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়। মানুষের পরিচয় মুখ দিয়ে শুরু হলেও তার প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার কথাবার্তা ও আচরণে। তাই মানুষকে চিনতে শেখো, নইলে প্রতারণার শিকার হতে হবে। ঈশ্বর যদি তোমাকে অপেক্ষা করান, তবে বিশ্বাস রেখো, সময় এলে তিনি এমন কিছু দেবেন যা তোমার কল্পনারও বাইরে। বন্ধুত্ব যেমন প্রয়োজন, সম্পর্কও তেমনই প্রয়োজন, কিন্তু জীবনের কঠিন সময় আমাদের একা থাকার শক্তিও শিখিয়ে দেয়। লড়াই করার শক্তি সবার মধ্যেই আছে, পার্থক্য শুধু এই, কেউ জয়কে বেশি গুরুত্ব দেয়, আবার কেউ সম্পর্ককে। বুদ্ধি সবারই আছে, কিন্তু সেটি সততার পথে ব্যবহার করবে নাকি চাতুর্যের পথে,
তা নির্ভর করে তোমার চরিত্র ও সংস্কারের ওপর। জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, সত্যিকারের সম্পর্ক, সুস্বাস্থ্য এবং সন্তুষ্ট মনই মানুষের আসল ধন। সত্য ও মিথ্যা বলার মানুষের মুখ চিনতে শিখুন, কারণ এই পৃথিবীতে অনেকেই অত্যন্ত নিপুণভাবে মিথ্যা বলতে পারে। সবাই বলে পৃথিবী স্বার্থপর, কিন্তু খুব কম মানুষই বলে আমিও কখনো কখনো স্বার্থপর হয়ে যাই। সময়, সম্পদ এবং শরীর সব সময় সঙ্গ নাও দিতে পারে, কিন্তু প্রজ্ঞা এবং ভালো সম্পর্ক জীবনের প্রতিটি কঠিন সময় শক্তি হয়ে পাশে থাকে। অহংকার ও ঔদ্ধত্য মানুষের সবচেয়ে বড় শত্রু। এগুলো যেমন আপনাকে অন্যের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, তেমনি অন্যদেরও আপনার কাছ থেকে দূরে নিয়ে যায়। আপনি যা দেবেন একদিন তাই আপনার কাছে ফিরে আসবে, তা সে সম্মান হোক কিংবা প্রতারণা। ধৈর্য ধরুন, হতাশ হবেন না। যিনি ঈশ্বরের কৃপা লাভ করেন তিনি সংসারের মোহে হারিয়ে যান না, বরং অন্তরে শান্তি লাভ করেন। সাহায্য করতে চাইলে নিঃস্বার্থভাবে করুন, কারণ অনেক সময় আপনজনও আমাদের ভালোবাসাকে নিজের অধিকার বলে ধরে নেয়। আজ আপনার জীবনে যত সমস্যাই থাকুক না কেন, আসল বিষয় সমস্যা নয়, আপনি তার মোকাবিলা কিভাবে করছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে নিজের ভুলকে সঠিক প্রমাণ করার জন্য বলে ভালোবাসা আর যুদ্ধে সবই ন্যায়সঙ্গত, কিন্তু সত্য হল অন্যায় কখনো ন্যায় হয়ে যায় না। স্বর্গ পাওয়ার লোভ বা নরকের ভয় নয়, এমন জীবন যাপন করুন যাতে আপনার কারণে কারোর হৃদয় কষ্ট না পায়। চোখে যদি জল না থাকতো তবে তার সৌন্দর্যও থাকতো না। দুঃখ না থাকলে সুখের মূল্যও বোঝা যেত না। যদি সব কিছু শুধু চাইলেই পাওয়া যেত তবে ঈশ্বরের প্রয়োজনই থাকতো না। ছাতা বৃষ্টি থামাতে পারে না, কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার সাহস দেয়। ঠিক তেমনি আত্মবিশ্বাস সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে সাফল্যের পথে লড়াই করার শক্তি দেয়। মানুষের সঙ্গে কথা বলতে ফোন লাগে, কিন্তু ঈশ্বরের সঙ্গে কথা বলতে লাগে নীরবতা। ফোনে কথা বললে বিল দিতে হয়, কিন্তু ঈশ্বরের সঙ্গে কথা বলতে হলে হৃদয় উজাড় করে দিতে হয়। যে শুধু মায়া মোহের পেছনে ছোটে সে একদিন ভেঙে পড়ে, আর যে ঈশ্বরকে ভালোবাসে সে অন্তর থেকে আলোকিত হয়ে ওঠে। অনেকে নিজের ভুলের জন্য ভাগ্যকে দোষ দেয়, অথচ নিজের আচরণ ও সিদ্ধান্তের দিকে তাকায় না। পৃথিবী কি বলবে তা নিয়ে অতিরিক্ত ভাববেন না, কারণ এই পৃথিবী ব্যর্থ মানুষকে উপহাস করে আর সফল মানুষকে ঈর্ষা করে। জীবনে সফল হতে চাইলে একটি কথা মনে রাখবেন, পা পিছলে যেতে পারে, কিন্তু মুখের কথা যেন কখনো পিছলে না যায়। সফলতার জন্য শুধু ইচ্ছা নয়, গভীর আকাঙ্ক্ষা এবং নিরলস পরিশ্রম দরকার। যদি কখনো অহংকার জন্মায়, একবার শ্মশানে ঘুরে আসুন, দেখবেন আপনার থেকেও অনেক বড় মানুষ একদিন মাটিতেই মিশে গেছেন। সবসময় মনে রাখবেন, আপনার আনন্দে বেঁচে থাকাই আপনার অমঙ্গল কামনাকারীদের জন্য সবচেয়ে বড় জবাব। আজকাল অনেকেই শুধু নিজের প্রয়োজনের সময়ই খোঁজ নেয়, প্রয়োজন ফুরিয়ে গেলে খোঁজও ফুরিয়ে যায়। সম্পর্ক প্রজাপতির মতো, জোর করে আঁকড়ে ধরলে ভেঙে যায়, ছেড়ে দিলে উড়ে যায়, আর ভালোবাসা দিয়ে আগলে রাখলে জীবনে রং ছড়িয়ে দেয়। জীবনের সৌন্দর্য শুধু নিজের সুখে নয়, বরং কত মানুষের মুখে আপনি হাসি ফোটাতে পারলেন তার মধ্যেই প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে। আরও সুন্দর ও প্রাঞ্জলভাবে বলা যায়, ঈশ্বরের প্রতি অসম্মান শুধু মন্দিরে না যাওয়ার মধ্যে নয়, বরং মন্দিরে গিয়েও যদি আমরা শুধু জাগতিক সুখ সম্পদ চাই, তাহলে প্রকৃত ভক্তির উদ্দেশ্য থেকে দূরে সরে যাই। ঈশ্বরের কাছে শুধু জিনিস নয়, তার প্রতি বিশ্বাস, শান্তি, ভক্তি ও সঠিক পথের প্রার্থনাই হওয়া উচিত। এমন কিছু প্রার্থনা করো যা তোমার অন্তরকে আলোকিত করবে, কারণ অন্তর আলোকিত হলে অনেক অপূর্ণতাই পূর্ণ হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষা হল, লোহা নরম হয়ে অস্ত্র বা যন্ত্র হয়, সোনা নরম হয়ে অলংকার হয়, তেমনি নম্রতা মানুষকে মহৎ করে তোলে।
যখন সবাই তোমার হাত ছেড়ে দেয় তখনও ঈশ্বর কোনো না কোনোভাবে তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখান। প্রদীপ কখনো নিজের পরিচয় দেয় না, তার আলোই তার পরিচয়। তেমনি মানুষের পরিচয় তার কথায় নয়, তার কর্মে। অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করো না। সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু নিজ নিজ সময়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সামলে রাখতে শেখে তাকে কোনো বিপদ দীর্ঘদিন পরাজিত করতে পারে না। সবাইকে বদলানোর চেষ্টা করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলো না। মানুষ তার স্বভাব অনুযায়ী চলে, আর প্রকৃত পরিচয় গড়ে ওঠে তার কর্মের মাধ্যমে। যে প্রতিটি কথার উত্তর দিতে ব্যস্ত থাকে সে নিজের শান্তি হারায়, কিন্তু যে প্রয়োজন মতো নীরব থাকতে জানে সেই প্রকৃত শক্তিশালী। সম্মান কখনো চেয়ে নেওয়া যায় না, সম্মান অর্জন করতে হয় নিজের চরিত্র, ব্যবহার এবং কর্মের মাধ্যমে। সময় কখন কি পরিবর্তন নিয়ে আসবে তা কেউ জানে না, তাই সুসময়ে অহংকার নয় আর দুঃসময়ে হতাশা নয়। এই দুই শিক্ষাই জীবনের প্রকৃত শক্তি। যদি আপনজনই আপনাকে প্রতারণা করে তবে বুঝে নিন তাদের স্বার্থ শেষ হয়ে গেছে। যা অর্জন করবেন সম্মানের সঙ্গে করুন, কিন্তু নিজের স্বার্থের জন্য কখনো কাউকে ব্যবহার করবেন না। এই পৃথিবীতে শুধু মা বাবাই চান তাদের সন্তান যেন তাদের থেকেও বেশি সফল হয়। মিথ্যাবাদীর কথা প্রায়ই মিষ্টি শোনায়, আর সত্যবাদীর কথা অনেক সময় তেতো লাগে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই টিকে থাকে। ইতিহাস সাক্ষী, যার সমকক্ষ হওয়া যায় না তার বদনাম করার চেষ্টা শুরু হয়। ভালোবাসা শেষ হয়ে গেলে সম্পর্ক বোঝা মনে হয়, যেমন বৃষ্টি থেমে গেলে ছাতাটাও অনেকের কাছে অপ্রয়োজনীয় হয়ে যায়। যদি কাউকে খুঁজতেই হয় তবে এমন একজন মানুষকে খুঁজুন যে আপনার সত্যিকারের খোঁজ রাখে, কারণ এই পৃথিবীতে আপনাকে ব্যবহার করার মানুষ নিজেরাই আপনাকে খুঁজে নেবে। চোখের ধুলো, পায়ের কাঁটা বা ছাইয়ের নিচে চাপা আগুনের থেকেও ভয়ঙ্কর হল মানুষের অন্তরে লুকিয়ে থাকা প্রতারণা ও কপটতা। যখন কেউ আপনাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করতে শুরু করে তখন নীরবে তার জীবন থেকে সরে যাওয়াই শ্রেয়। শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখুন, যিনি আজ পর্যন্ত আপনাকে পথ দেখিয়েছেন তিনি ভবিষ্যতেও পথ দেখাবেন। কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে কাউকে বাঁচানোর মাধ্যম হওয়া অনেক বড় কাজ। ঈশ্বর যদি কিছু দিতে চান তা কেউ কেড়ে নিতে পারে না, আর তিনি যদি কিছু কেড়ে নেন তা কেউ ফিরিয়ে দিতে পারে না। একটি ভালো হৃদয় প্রায়ই আঘাত পায়, কারণ সে সবার কাছ থেকেই ভালোবাসা ও আন্তরিকতা আশা করে। সাফল্যের প্রকৃত মূল্য হল কঠোর পরিশ্রম এবং সময়। আপনার স্বপ্ন যত বড় হবে তত বেশি শ্রম ও ধৈর্যের প্রয়োজন হবে। আপনি আপনার বলা কথার জন্য দায়ী, কিন্তু মানুষ সেই কথার কি অর্থ বের করবে তার জন্য নন। জীবনের কিছু পথ একাই হাঁটতে হয়, সেখানে পরিবার, বন্ধু কিংবা সঙ্গী কেউ থাকে না, থাকে শুধু আপনার সাহস। যে মানুষ শুধু নেতিবাচক বিষয়েই নজর দেয় সে সেই মাছির মতো যে পুরো শরীর ছেড়ে শুধু ক্ষতের ওপর বসে। আপনি কারো স্বভাব পরিবর্তন করতে পারবেন না, তাই মানুষকে যেমন তেমনভাবেই গ্রহণ করতে শিখুন। কাঁটার ওপর দোষ দেওয়ার আগে মনে রাখুন পা কিন্তু আপনিই সেখানে রেখেছিলেন। যে পরিশ্রম করে উপার্জন করে সে অর্থের মূল্য বোঝে, কিন্তু যারা শুধু ভোগ করে তারা প্রায়ই সেই মূল্য উপলব্ধি করতে পারে না। প্রতিটি কর্মের ফল একদিন না একদিন ভোগ করতেই হবে, ভালো হোক বা মন্দ। আপনার ভেতরেই এমন সাহস আছে যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, আর ভয় সবসময় আপনাকে পিছিয়ে রাখতে চাইবে। সিদ্ধান্ত আপনার, আপনি সাহসকে বেছে নেবেন নাকি ভয়কে। একটি ছোট্ট পিঁপড়েও মানুষের পায়ে কামড় দিতে পারে, কিন্তু মানুষ তার ক্ষুদ্রতাকে অবহেলা করে, তাই কাউকে কখনো ছোট ভেবো না। এই পৃথিবীতে ধনী গরিব নির্বিশেষে প্রত্যেক মানুষই জীবনে দুঃখের মুখোমুখি হয়েছেন। শ্রীকৃষ্ণ ও শ্রীরামও জীবনে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আপনি পৃথিবীকে যে দৃষ্টিতে দেখবেন পৃথিবীও আপনাকে ঠিক সেই দৃষ্টিতেই ধরা দেবে। যে মানুষ প্রতারণা ও কষ্ট পাওয়ার পরও সৎ পথ ছাড়ে না, ঈশ্বর তার প্রতি বিশেষ কৃপা করেন। যদি সাফল্য পেতে দেরি হয় হতাশ হবেন না। ছোট ঘর দ্রুত তৈরি হয়, কিন্তু প্রাসাদ গড়তে সময় লাগে। মানুষ বদলে গেলে নিজের মন ভেঙে ফেলবেন না। যারা বদলে গেছে তাদের ছেড়ে সামনে এগিয়ে যান। যারা আপনাকে মাঝপথে ছেড়ে গেছে তাদের প্রতিও কৃতজ্ঞ থাকুন, কারণ তারাই শিখিয়েছে সবাই চিরদিন নিজের থাকে না। যেমন শরৎ না এলে গাছে নতুন পাতা আসে না,
তেমনি সংগ্রাম ছাড়া ভালো সময়ও আসে না। মাঠে হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে, কিন্তু যে মন থেকে হেরে যায় তাকে জেতানো খুব কঠিন। ঘর কত বড় তা গুরুত্বপূর্ণ নয়, ঘরে কতটা ভালোবাসা ও শান্তি আছে সেটাই আসল। প্রতিটি সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে, তাই সমস্যাকে নয় সমাধানের পথকে খুঁজুন। যদি পৃথিবী আপনার বিরোধিতা করে তবু ভয় পাবেন না, কারণ ফল ভরা গাছকেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। সফল হতে গেলে অনেক সময় যা আছে তা নিয়েই শুরু করতে হয়। নিখুঁত সময়ের অপেক্ষায় বসে থাকলে সুযোগ হাতছাড়া হয়ে যায়। বুদ্ধি সবারই আছে, কিন্তু তা সততার জন্য ব্যবহার করবেন নাকি চাতুর্যের জন্য সেটা আপনার চরিত্রের উপর নির্ভর করে। সিমেন্টও আমাদের একটি শিক্ষা দেয়, সম্পর্ক গড়তে কোমল হতে হয়, আর সম্পর্কে ধরে রাখতে দৃঢ় হতে হয়। মা বাবাকে সবচেয়ে বেশি কষ্ট বার্ধক্য নয়, সন্তানের অবহেলা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কোনো মানুষের সাময়িক খারাপ আচরণের জন্য তাকে সারা জীবনের জন্য খারাপ মনে করো না। অনেক সময় মানুষ নয়, পরিস্থিতিই খারাপ হয়। যদি কখনো নিজেকে একা মনে হয় ভেঙে পড়বেন না। অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া মানুষকেই একা পথ চলতে হয়। যদি কখনো নিজেকে একা মনে হয় তবে ভেঙে পড়বেন না। অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া মানুষকেই একা পথ চলতে হয়। সময় ও প্রজ্ঞা এই দুটি একসঙ্গে খুব কম মানুষের ভাগ্যে জোটে, কারণ সময়ে থাকতে মানুষ অনেক কিছু বোঝে না, আর যখন বুঝতে শেখে তখন অনেক সময়ই সময় ফুরিয়ে যায়। পিঁপড়ের কাছ থেকে পরিশ্রম, বকের কাছ থেকে কৌশল এবং মাকড়সার কাছ থেকে অধ্যাবসায় শিখুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের উন্নতির জন্য সংগ্রাম চালিয়ে যান, কারণ সংগ্রামই জীবনের প্রকৃত পরিচয়। কর্মফল থেকে কেউই রেহাই পায় না। সুখ কেনা যায় না, আর দুঃখ বিক্রি করা যায় না। কখনো কখনো সেই মানুষটিই আপনাকে সবচেয়ে বেশি কাঁদায়, যার হাসির জন্য আপনি সবকিছু করতে প্রস্তুত ছিলেন। জীবনের পুরো খেলাটি সময় পরিচালনা করে, মানুষ শুধু নিজের চরিত্রের ভূমিকা পালন করে। আপনি কতজনের উপর বিশ্বাস করেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ওপর কতটা বিশ্বাস করেন। মানুষের কথা শুনে কারো সম্পর্কে ভুল ধারণা তৈরি করবেন না। সত্য যাচাই না করে কাউকে বিচার করা বড় ভুল। সুখে ভরা ভ্রমণের জন্য বড় গাড়ি নয়, প্রয়োজন সত্যিকারের সম্পর্ক এবং ভালো সঙ্গ। যে আপনার মূল্য বোঝে না তার সঙ্গে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে সম্মানের সঙ্গে সরে আসা ভালো। অর্থ শুধু জীবনযাত্রার ধরন বদলাতে পারে, কিন্তু মানুষের বিবেক, চরিত্র বা ভাগ্য বদলাতে পারে না। অনেক মানুষ দেখতে সুন্দর হয়, কিন্তু খুব কম মানুষই অন্যের জীবনকে সুন্দর করে তোলে। মাঝে মাঝে নিজের ভালো দিকগুলোরও মূল্য দিন, কারণ সমালোচনা করার মানুষের অভাব কখনো হয় না। যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তবে অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। শুধু থেমে না গিয়ে এগিয়ে চলুন। যা আপনার কাছে আছে তার মূল্য দিতে শিখুন। কৃতজ্ঞতা ছাড়া প্রকৃত সুখ আসে না। জীবনের উত্থান পতনের মাঝেও যে মানুষ আপনার হাত ছাড়ে না তাকে সব সময় সম্মান ও ভালোবাসা দিন। মানুষ সেই মানুষই হয়ে ওঠে যাকে হওয়ার স্বপ্ন সে দেখে। তাই বড় স্বপ্ন দেখুন এবং আন্তরিকতার সঙ্গে কাজ করুন। কাজ ছোট না বড় তা নয়, বরং কতটা সততা ও নিষ্ঠার সঙ্গে করছেন সেটাই আসল। হৃদয়ে যদি সন্তুষ্টি থাকে তবে যেখানেই থাকুন না কেন শান্তি খুঁজে পাবেন। আর যদি সন্তুষ্টি না থাকে তবে কোনো অর্জনই আপনাকে সুখী করতে পারবে না। অন্যের দোষ খুঁজে বেড়ালে তার ভালো দিকগুলো আর চোখে পড়ে না। আমাদের জীবনের অনেক পরিস্থিতির জন্য আমরাই দায়ী। এই সত্য মেনে নেওয়া কঠিন হলেও এটাই বাস্তবতা। সুযোগের অপেক্ষায় বসে থাকবেন না। সুযোগ তৈরি করতে হয় নিজের সাহস, পরিশ্রম এবং সিদ্ধান্ত দিয়ে। শুধু উচ্চ স্বরে কথা বললে মানুষ শোনে, কিন্তু উচ্চ মানের কথা বললে মানুষ মনে রাখে। যা হয়েছে তা থেকে শিক্ষা নিন। যা হচ্ছে তাতেও কোনো না কোনো শিক্ষা আছে, আর যা হবে তাও নতুন পথ খুলে দিতে পারে। যে বিষয়টি আপনাকে শুধু হতাশ করে তাকে আঁকড়ে ধরে রাখবেন না। বর্তমানকে গ্রহণ করুন এবং আজকের দিনটিকে অর্থবহ করে তুলুন। অন্যের জীবনে কি আছে তা দেখতেই যদি ব্যস্ত থাকেন তবে নিজের জীবনের আশীর্বাদগুলো আর চোখে পড়বে না। অন্যকে সাহায্য করে যদি আপনার অন্তরে আনন্দ জন্মায় সেটাই প্রকৃত সেবা। শুধু লোক দেখানোর জন্য করা কাজ কখনো সেবা নয়। শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে ভালোবাসবেন না। শেষ পর্যন্ত মানুষের চরিত্র ও ব্যবহারই সম্পর্ককে টিকিয়ে রাখে। সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায়,
কিন্তু সুন্দর চরিত্র ও ভালো ব্যবহার মানুষের প্রকৃত পরিচয় হয়ে থাকে। তাই মানুষকে তার রূপ দিয়ে নয়, তার ব্যবহার, মূল্যবোধ ও সংস্কার দিয়ে বিচার করুন। মাটির সাধারণ পাত্রে যদি দুধ ভরা থাকে, তবে তার মূল্য বিষ ভরা সোনার পাত্রের চেয়েও বেশি। ঠিক তেমনি মানুষের বাইরের রূপ নয়, ভেতরের চরিত্রই সবচেয়ে মূল্যবান। যারা শুধু প্রশংসা করে তারা আপনাকে চিনতে পারে, কিন্তু যারা সত্যিই আপনার খোঁজ রাখে তাদের চিনে রাখা আপনার দায়িত্ব। জীবনকে সুন্দরভাবে বাঁচার দুটি পথ আছে, যা সত্য ও সঠিক মনে হয় তা করা, অথবা যে সৎ পথে চলছেন তাকে আন্তরিকভাবে গ্রহণ করা। অন্যের নিন্দা করে কেউ কখনো মহান হয় না। যে নিজেকে সংশোধন করে সেই সত্যিকারের উন্নতি লাভ করে। আমরাই অনেক সময় নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ করে নিজের জীবনকে জটিল করে তুলি। কোনো কিছু না পাওয়া পর্যন্ত সেটিই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান মনে হয়, কিন্তু পেয়ে গেলে অনেক সময় তার মূল্য ভুলে যাই। খারাপ কিছু করার ইচ্ছা হলে সেটি পিছিয়ে দিন, আর ভালো কিছু করার ইচ্ছা হলে আজই শুরু করুন। মা বাবার মতো নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে খুব কম আছে। তারা সব সময় চান তাদের সন্তান যেন তাদের থেকেও বড় মানুষ হয়। একটি দিন অভিযোগ, নিন্দা এবং অপ্রয়োজনীয় সমালোচনা ছাড়া কাটিয়ে দেখুন, দেখবেন মন অনেক বেশি শান্ত ও আনন্দে ভরে উঠেছে। মানুষের কাছে আপনার সুখের চেয়ে অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয় আপনি তাদের কতটা সন্তুষ্ট রাখতে পারছেন। জীবনে একটু শিশুসুলভ সরলতাও দরকার। অতিরিক্ত হিসাব নিকাশ মানুষকে হাসতে ভুলিয়ে দেয়। সুখ ও দুঃখ দুটোই জীবনের স্বাভাবিক অংশ। সুখ এলে কৃতজ্ঞ থাকুন, আর দুঃখ এলে বিশ্বাস রাখুন ঈশ্বর আপনাকে আরো শক্তিশালী করে গড়ে তুলছেন। যখন একটি পাখি বেঁচে থাকে তখন সে পিঁপড়াকে খায়, কিন্তু যখন সেই পাখিটি মারা যায় তখন সেই পিঁপড়ারাই তাকে খেয়ে ফেলে। তাই কখনো নিজের শক্তি বা অবস্থান নিয়ে অহংকার করো না। সময়ের চাকা এক মুহূর্তেই ঘুরে যেতে পারে। একটি গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাই কাঠি তৈরি করা যায়, অথচ সেই লক্ষ লক্ষ গাছ পুড়িয়ে দিতে একটি দেশলাই কাঠি যথেষ্ট। তাই কারো অপমান করো না, কাউকে অকারণে কষ্ট দিও না। মনে রেখো, সময় সবার চেয়ে শক্তিশালী। মানুষের প্রকৃত পরিচয় তার মানবিকতায়। জাতি, বর্ণ বা বাহ্যিক পরিচয়ের আগে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় ধর্ম। গীতা হাতে নিয়ে মানুষ সত্য বলার শপথ করে, কিন্তু যদি গীতার শিক্ষা জীবনে ধারণ করত তবে সেই শপথ নেওয়ার প্রয়োজনই পড়ত না। ত্যাগ ছাড়া জীবনে কোনো বড় অর্জন সম্ভব নয়। যেমন নতুন শ্বাস নেওয়ার জন্য পুরনো শ্বাস ছাড়তেই হয়। এই পৃথিবীকে খুশি করার চেষ্টা করে নিজের জীবন নষ্ট করো না। পৃথিবীর মতামত প্রতিদিন বদলায়, কিন্তু তোমার চরিত্র ও আদর্শ তোমার নিজের হাতে। অহংকারের সবচেয়ে বড় ক্ষতি হলো এটি মানুষকে নিজের ভুল দেখতে দেয় না। জীবনে কখনো অর্থ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না, এগুলো চিরস্থায়ী নয়। তুমি কারোর জন্য যতই ত্যাগ করো না কেন, অনেক মানুষ তোমাকে ততদিনই মূল্য দেবে যতদিন তুমি তাদের কাজে লাগবে। তাই নিজের আত্মসম্মান কখনো হারিয়ে ফেলো না। যার কাছে তোমার জন্য সময় নেই তাকে জোর করে নিজের জীবনে ধরে রাখার চেষ্টা করো না। আমাকে বিশ্বাস করো, এই কথার আড়ালেও অনেক সময় প্রতারণা লুকিয়ে থাকে। তাই বিশ্বাস করো, কিন্তু প্রজ্ঞা হারিয়ে নয়। অনেকে তোমাকে কাঁদাবে, কিন্তু যে মানুষ তোমার জন্য নিজেও কাঁদতে পারে তাকে কখনো হারিয়ে ফেলো না। বিপদ এলে হতাশ হয়ো না। কঠিন সময়ই মানুষকে আরো শক্তিশালী, ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী করে তোলে। প্রতিটি সমস্যার সমাধান অনেকটাই নির্ভর করে তুমি কার পরামর্শ গ্রহণ করছো তার উপর। দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির, আর অর্জুন শরণ নিয়েছিলেন শ্রীকৃষ্ণের। তাই সঠিক পথপ্রদর্শক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহের কোনো ওষুধ নেই, চরিত্রের কোনো কৃত্রিম প্রমাণ নেই। নির্মল মন সবচেয়ে বড় শক্তি, আর তীক্ষ্ণ শব্দ সবচেয়ে ধারালো অস্ত্র। উঁচুতে উঠতে চাইলে অহংকার ঝেড়ে ফেলো, কারণ যত হালকা হবে মন তত সহজে জীবনের উচ্চতায় পৌঁছানো যাবে। ইচ্ছার কোনো শেষ নেই, একটি ইচ্ছা পূরণ হলেই আরেকটি জন্ম নেয়। তাই ইচ্ছার নয়, সন্তুষ্টির অনুশীলন করো। অহংকার অন্যকে মাথা নত করিয়ে আনন্দ পায়, কিন্তু সংস্কার নিজে মাথা নত করতে শেখায়। গতকাল ছিল শেখার সুযোগ, আর আগামীকাল নতুনভাবে জীবন গড়ার সম্ভাবনা।
তাই অতীত থেকে শিক্ষা নাও, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। প্রতিটি বন্ধুত্বের পেছনেই কোনো না কোনো কারণ থাকে, তাই সম্পর্কের মূল্য বুঝে তা আন্তরিকতার সঙ্গে রক্ষা করো। চোখ থেকে পড়ে যাওয়া অশ্রু এবং মানুষের মন থেকে পড়ে যাওয়া বিশ্বাস দুটিই ফিরে পাওয়া খুব কঠিন। যদি কেউ জিজ্ঞেস করে এই পৃথিবীতে সত্যিকারের আপন কে, তবে উত্তর হবে সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ হলে অনেকেই দূরে সরে যায়। শব্দও এক ধরনের খাদ্য। কোন সময় কোন কথা বলা উচিত যে মানুষ জানে, সে মানুষের হৃদয় জয় করতে পারে। শ্রীকৃষ্ণ এক আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন, কিন্তু বাঁশি বাজাতে 2 হাত ব্যবহার করতেন। এর মধ্যেই লুকিয়ে আছে একটি গভীর শিক্ষা। শক্তির চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। জীবন একটি বহমান নদীর মতো। থেমে না থেকে প্রতিটি পরিস্থিতিতে সামনে এগিয়ে চলাই জীবনের ধর্ম। যেখানে প্রচেষ্টার উচ্চতা বেশি, সেখানে ভাগ্যও একসময় মাথা নত করে। কিছু প্রশ্নের সর্বোত্তম উত্তর হল নীরবতা, কারণ অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী ভাষা। যাকে ঈশ্বর সম্মান দেন, তাকে পৃথিবীর কোনো শক্তিই অপমানিত করতে পারে না। যত উঁচুতেই উড়ুক না কেন, পাখিরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে আকাশে স্থায়ীভাবে বসবাস করা যায় না। যে নিজের ভুল দেখতে পায় না, সে সর্বদা অন্যের ভুল নিয়েই ব্যস্ত থাকে। আপনি যদি কাউকে সম্মান করতে নাও পারেন, অন্তত জনসম্মুখে তাকে অপমান করবেন না। যেখানে গাছ ও পানি থাকে, সেখানে যেমন সবুজে ভরে ওঠে প্রকৃতি, তেমনি যেখানে সরল মন ও সুন্দর পারিবারিক মূল্যবোধ থাকে, সেখানে জীবনও আনন্দে ভরে ওঠে। ভাগ্য অন্য কেউ লিখে দিতে পারে না, নিজের কর্ম দিয়েই নিজের ভবিষ্যৎ লিখতে হয়। মরার হাজার কারণ থাকতে পারে, কিন্তু বেঁচে থাকার জন্য একটি সৎ উদ্দেশ্যই যথেষ্ট। সেই উদ্দেশ্যকে খুঁজে নিন এবং সেটাকেই জীবনের লক্ষ্য বানান। সৎ মানুষ সবসময় অন্যকে সাহায্য করার সুযোগ খোঁজে, আর স্বার্থপর মানুষ প্রথমেই জিজ্ঞেস করে, এতে আমার লাভ কি? শুধু প্রার্থনা নয়, ধ্যানও করুন। প্রার্থনায় আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, আর ধ্যানে ঈশ্বর আমাদের অন্তরের সঙ্গে কথা বলেন। জীবনের প্রতিটি কঠিন প্রশ্নের উত্তর জীবনের মধ্যেই লুকিয়ে থাকে। সৎকর্মের ফল আজ না হোক কাল অবশ্যই পাওয়া যায়। যেমন গভীর কূপ থেকে সবচেয়ে মিষ্টি জল পাওয়া যায়, তেমনি গভীর সাধনা ও অধ্যাবসায় থেকেই জীবনের সেরা ফল আসে। কখনো কারো বার্তার জন্য অতিরিক্ত অপেক্ষা করো না, কারণ অনেক সময় কোনো উত্তর না পাওয়াটাও একটি উত্তর। কিছু মানুষ চশমার পাওয়ারের মতো, সময় বদলালে তাদের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। সম্পর্ক যদি অসাধারণ করতে চাও, তবে তা গভীর আন্তরিকতা, বিশ্বাস ও যত্ন দিয়ে লালন করো। যেমন মূল্যবান মুক্ত সমুদ্রের গভীরে পাওয়া যায়, তেমনি প্রকৃত সম্পর্ক ত্যাগ, ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে গড়ে ওঠে। কলম তখনই সুন্দরভাবে লিখতে পারে যখন সে মাথা নত করে চলে, তেমনি মানুষও বিনয়ী হলে জীবনে প্রকৃত সম্মান অর্জন করে। একজন ভালো মানুষের পরিচয় তার কথায় নয়, তার কর্মে প্রকাশ পায়। ভালো কথা তো পোস্টারেও লেখা থাকে, কিন্তু সেগুলো সবাই অনুসরণ করে না। যদি মানুষ শুধু উপদেশ শুনেই বদলে যেত, তবে বাঁশি বাজানো শ্রীকৃষ্ণের সময় মহাভারতের যুদ্ধই হতো না। জীবনে একটি নিয়ম মনে রেখো, বন্ধু যদি সুখে থাকে, তবে আমন্ত্রণের অপেক্ষা না করে তার আনন্দে বিঘ্ন ঘটিও না। আর যদি বন্ধু বিপদে থাকে, তবে আমন্ত্রণের অপেক্ষা না করে তার পাশে দাঁড়াও। খারাপ সময় সব সময় কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়, অন্তত সে আমাদের আপন ও পরের পার্থক্য চিনতে শেখায়। মাথা নত করার মধ্যেও এক অপূর্ব সৌন্দর্য রয়েছে। বিনয়ী হৃদয়ের প্রার্থনাই সহজে ঈশ্বরের কাছে পৌঁছে যায়। ধ্যানের অর্থ শুধু চোখ বন্ধ করা নয়, বরং অন্তরের চোখ খুলে সত্যকে উপলব্ধি করা। বিশ্বাস আয়নার মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগলেও আগের স্বচ্ছতা আর ফিরে আসে না। সব জায়গায় নিজের মত চাপিয়ে দিতে গেলে একদিন না একদিন তার ফল ভোগ করতেই হবে। এই ডিজিটাল যুগে সবকিছুই অনলাইনে পাওয়া যায়, বন্ধুত্ব, ভালোবাসা, এমনকি প্রতারণাও।
যে একবার আপনার সম্মান হারায়, সে কোথায় গেল বা কি করল তা নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই। শ্বাস কারোর জন্য অপেক্ষা করে না, সময় হলে তা চলতে থাকে, আর সময় শেষ হলে থেমেও যায়। তাই প্রতিটি মুহূর্তের মূল্য বুঝে বাঁচুন। বাইরে আমি হয়তো হাসছি, কিন্তু অন্তরে কত ভাঙা টুকরো লুকিয়ে আছে তা সবাই দেখতে পায় না। জীবন আমার প্রতি কোনো দয়া করেনি। প্রতিটি শ্বাসের মূল্য আমাকে পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে দিতে হয়েছে। অনেক আত্মীয় স্বজন ব্যাংকের সার্ভারের মতো, প্রয়োজনের সময়ই তাদের খুঁজে পাওয়া যায় না। জীবন ধূপকাঠির মতো, সুগন্ধ ছড়ানোর চেয়ে অনেক বেশি নিজেকে পুড়িয়ে আলো ও সুবাস বিলিয়ে দেয়। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, না মানুষ, না সম্পদ, না সম্পর্ক। তাই যা আছে তার মূল্য থাকতে থাকতেই দাও। ভালোবেসে কাউকে একা ফেলে যাওয়া তার হৃদয়কে গভীরভাবে ভেঙে দেয়। তাই সম্পর্কের দায়িত্ব ভালোবাসারই অংশ। সবসময় অন্যের জন্য বাঁচতে গিয়ে অনেকেই নিজের জীবন হারিয়ে ফেলে। তাই নিজের প্রতিও দায়িত্বশীল হও। বীজ বোনার আগে ভেবে নাও তুমি কেমন ফসল পেতে চাও, কারণ শেষে সেই ফলই পাবে যে বীজ তুমি নিজেই বপন করেছ। যে মানুষ অন্যের সুখে আনন্দ খুঁজে পায় তারাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সুখে থাকতে চাইলে নিজের বাস্তব পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নাও। পৃথিবীর মানুষকে খুশি করার জন্য নেওয়া সিদ্ধান্ত শেষ পর্যন্ত শুধু কষ্টই বাড়ায়। জীবন যত কঠিনই হোক না কেন, যদি একজন আপন মানুষ পাশে থাকে তবে সব কষ্টই অনেকটা হালকা হয়ে যায়। অনেক সময় পৃথিবী যখন আমাদের প্রত্যাখ্যান করে তখনই আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, অথচ সুখের সময়ও তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সত্য কথা অনেক সময় আগুনের মতো, তাই সত্য বললে অনেকেই অসন্তুষ্ট হয়। সময় ও ভাগ্য নিয়ে কখনো অহংকার করো না, কারণ যাদের কথা আজ কেউ মনে রাখে না তাদেরও একসময় সকাল হতো। মানুষ ঈশ্বরকে এক বলে মানে, কিন্তু তার শিক্ষাকে অনুসরণ করতে অনেকেই প্রস্তুত নয়। সম্পর্ক দুর্বল হয়ে যায় তখনই যখন মানুষ সত্য জানার আগে নিজের মনেই ভুল ধারণা তৈরি করে নেয়। উঁচুতে উঠতে দোষ নেই, কিন্তু এমন উচ্চতায় উঠো না যেখান থেকে মাটির বাস্তবতা আর দেখা যায় না। জীবনে সফল হতে চাইলে 5টি কথা মন থেকে মুছে ফেলো। 1. এটা আমি পারবো না। 2. মানুষ কি বলবে। 3. আজ আমার মন নেই। 4. আমার ভাগ্য খারাপ। 5. আমার সময় নেই। যদি কারোর জন্য কিছু করতে চাও তবে আগে তাকে কিছুটা সময় দাও। সেই সময়ে যদি সে তোমার সম্মান ও বিশ্বাসের মর্যাদা রাখে তবেই তার জন্য আরও এগিয়ে যাও। মনে রেখো, সবাই তোমার কাছ থেকে যত্ন বা ভালোবাসা আশা করে না। তাই কাউকে ভালোবাসো নিঃস্বার্থভাবে, কিন্তু নিজের আত্মসম্মান বজায় রেখে। জীবন যত কঠিনই হোক না কেন, যখন একজন সত্যিকারের মানুষ পাশে থাকে তখন পথ চলা সহজ হয়ে যায়। তুমি আজ যে কষ্ট ভোগ করছো তার অনেকটাই তোমার অতীত সিদ্ধান্তের ফল, আর যেদিন তুমি তোমার সিদ্ধান্ত বদলাবে সেদিন থেকেই তোমার